স্যার, এভাবে একটা মেয়ের এত কাছে আসতে আপনার লজ্জা করে না? দূরে যান বলছি। কেউ দেখলে কি ভাববে? এলটন এবার বাঁকা হাসলো। কেউ দেখলে ভাববে একজন লেকচারার তার ফাঁকিবাজ স্টুডেন্টকে শাসন করছে। এনিওয়ে, ড্রামা কুইন, আমার এখন একটা এমার্জেন্সি পেশেন্ট দেখতে হবে, আমার সাথে চলো। কিন্তু আমি কেন আপনার সাথে যাব? এইজার প্রশ্নে এলটন পুনরায় এইজার কাছাকাছি আসতে গেলে এইজা পিছিয়ে যায়। কারণ আমি বলছি তাই। এনি প্রবলেম? এইজা তাড়াতাড়ি মাথা নেড়ে না বোঝায়। পুরো 2 ঘন্টা ধরে এলটন এইজাকে দিয়ে তার চেম্বারের ফাইল গোছানো, রিপোর্ট সাজানো আর নোট নেওয়ার কাজ করালো। এলটন নিজে আরাম করে চেয়ারে বসে কফি খাচ্ছিল আর এইজাকে খাটুনি দিচ্ছিল। স্যার, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আপনি একজন স্টুডেন্টকে দিয়ে ব্যক্তিগত কাজ করাচ্ছেন। এইজা প্রায় কাঁদতে কাঁদতে বলল। এলটন কফিতে শেষ চুমুক দিয়ে বলল, আমি তো তোমার চিকিৎসা করছি। অতিরিক্ত কাজ করলে মস্তিষ্কের স্নায়ু সচল হয়, এতে হারানো স্মৃতি দ্রুত ফিরে আসে, বুঝেছ? আমি কি আপনাকে একবারও বলেছি আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে? বা প্লিজ আমার স্মৃতিশক্তি ফেরাতে আমাকে সাহায্য করুন, রেগে বলে এইজা। এলটন বাঁকা হাসে। আমাকে বলার প্রয়োজন হয় না, একজন ডাক্তার এমনিতেই সব বুঝে যায়। বিড়বিড় করে এলটনকে ভেঙে বলে এইজা। এলটন এইজার অগোচরে পুনরায় বাঁকা হাসে। যত যাই করুন না কেন, এই এইজার স্মৃতিশক্তি ফিরছে না। এই এইজার স্মৃতিশক্তি ফিরছে না। মনে মনে কথাটা বলে পুনরায় কাজে মন দেয় এইজা। ওহ আল্লাহ গো, আমার কোমর গেল গো। ওই শয়তানকে যদি আমি উচিত শিক্ষা না দিয়েছি। সারা এবার আর হাসি আটকে রাখতে পারে না। এইজার কোমরে পানি শেক দিতে দিতেই জোরে হেসে উঠে বলে, তোমার ওই এলটন স্যার আর তুমি জাস্ট এ নাইস কম্বিনেশন। কথাটা বলে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায় সারা। এইজা কপাল কুঁচকে সারার দিকে তাকায়। খুব কম সময়ই তার সাথে সারার ভালো বন্ধুত্ব হয়। ওই লোকটার নামও নেবে না। সারা এবার কোনো রকম হাসি থামায়। হঠাৎই এইজার ফোনে একটা মেসেজ আসে। অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে দেখে এইজা কপাল কুঁচকে তা ওপেন করে। কাল সকাল 8টার মধ্যে পুরো অ্যানাটমি নোটস আমার টেবিলে থাকা চাই। যদি না আসে তবে পুরো হসপিটালের ফ্লোর কাল আপনার হাতে পরিষ্কার করাবো। ইতি তোমার প্রিয় লেকচারার। এইজা এবার চিৎকার দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। এই লোকটা দেখছি হাত ধুয়ে আমার পেছনে লেগেছে। আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা, তোমরা কি পূর্ব পরিচিত? সারার প্রশ্নে এইজার খালি গলায় কাশি চলে আসে। আরে না, পূর্ব পরিচিত কিভাবে হবে? এমনি। কথাটা বলে সারার দিকে তাকিয়ে একটা ফেক হাসি দেয় এইজা। সারাও বিনিময়ে হাসে। এলটন এহসান, আমারও দিন আসবে, মনে মনে বলে এইজা। পরদিন সকালে দ্রুতগতিতে মেডিকেলের করিডোর দিয়ে দৌড়াচ্ছিল এইজা। এলটনের ক্লাসের আর মাত্র 2 মিনিট বাকি। দৌড়াতে গিয়ে কার সাথে যেন ঠাস করে ধাক্কা খেল সে। হাতের সব ফাইল মেঝেতে ছড়িয়ে পড়ল। সরি, আমি আসলে খেয়াল করিনি। এইজা দ্রুত ফাইলগুলো তুলতে নিচু হলো। যার সাথে ধাক্কা লেগেছিল সেই ছেলেটিও নিচু হয়ে ফাইল তুলে দিতে লাগলো। হঠাৎ ছেলেটি অবাক হয়ে থেমে গিয়ে বলল, আরে হ্যাঁ, তুমি তো। আল্লাহ, অবশেষে! তোমাকেই তো 2 দিন আগে দেখলাম। ইউ হ্যাভ নো আইডিয়া কত খুঁজেছি তোমায় আমি। এইজা সামনে থাকা ব্যক্তিটির মুখে এমন কথা শুনে কপাল কুঁচকায়। হাই, ইটস মি, রুদ্র। এলটন তার রুমে বসে কাজ করছিল। আজ ক্লাস নেওয়ার পর তার বিশেষ কোনো কাজ নেই, আর প্রেজেন্টও নেই। তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। তার মায়েরই এটা করা আদেশ। ডাক্তারি পেশায় আসার পর থেকে খুব কম সময়ে বাসায় থাকে। সারাক্ষণ পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তার মা তাই বলেছে যখনই হাতে সময় থাকবে বাসায় এসে রেস্ট নেওয়ার জন্য। এলটন ল্যাপটপে কাজ করছে আর মেহরাব তার সাথে কথা বলছিল। মেহরাব হলো এলটনের বেস্ট ফ্রেন্ড, পেশায় বিজনেসম্যান। তাদের কথার মাঝে হঠাৎ রুদ্র এসেই তাকে জড়িয়ে ধরে। এলটন বিরক্তিতে কপাল কুঁচকে রুদ্রকে তার থেকে ছাড়িয়ে নেয়। রুদ্র সম্পর্কে এলটনের চাচাতো ভাই। বয়সে এলটন আর মেহরাবের চেয়ে 2 বছরের ছোট। তবে তাদের বন্ধুত্ব দেখে তা একদমই বোঝা যায় না। পেয়ে গেছি, অবশেষে পেয়ে গেছি। রুদ্র এবার মেহরাবকে জড়িয়ে ধরে বলে, কি পেয়ে গেছিস? এলটন কপাল কুঁচকে জিজ্ঞাসা করে। মেহরাবও এলটনের কথায় সায় দেয়। পেয়ে গেছি ভাইয়া, ওকে পেয়ে গেছি। আরে কাকে পেয়েছিস? এবার মেহরাব জিজ্ঞাসা করে। আরে যাকে এই 2 দিন ধরে খুঁজছিলাম। আমার কোন স্টুডেন্টের প্রেমে পড়েছিস বলছিলে যে সে? এলটনের কথায় রুদ্র তীব্র হেসে সায় দেয়। কনগ্রেটস, তা কোনো সাহায্য লাগলে বলিস। এলটনের কথা শেষ হতেই মেহরাব বলে ওঠে, তা ওনার নাম কি? রুদ্রের এবার হুঁশ ফিরে। সে তো নাম জিজ্ঞাসা করতেই ভুলে গেছে। ভাইয়া, ওদের কি এখনো ক্লাস আছে? এলটন হাতের ঘড়িটিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমার জানা মতে কিছুক্ষণ পর ওদের আরেকটা ক্লাস আছে। এলটনের কথায় রুদ্র এবার দৌড়াতে দৌড়াতে বলে, আমি তাহলে গেলাম ওর নাম জেনে আসতে। রুদ্রের আচরণে এলটন আর মেহরাব দুজনেই অবাক হয়। এর মতো অলস ছেলে আবারও মেডিকেলে যাওয়ার জন্য ছুটছে। মেহরাব এবার এলটনকে জ্বালাতে নাটকীয় স্বরে বলে ওঠে, আহ, এইভাবেই সবাই সবার প্রিয়জনকে পেয়ে যায়। আফসোস আমার বন্ধুর জন্য যে বিয়ের 2 বছরও সিঙ্গেল লাইফ কাটাচ্ছে। মেহরাবের কথায় এলটন টেবিল থেকে কলম তার দিকে ছুড়ে মারে। মেহরাব সরে গিয়ে কোনো রকমে বাঁচে। হাসতে হাসতে বলে, আমাকে মারলে কি সত্য বদলে যাবে? বেচারা বই তাকে চিনতে পারছে না। তোকে? এলটন তেড়ে আসতেই মেহরাব দেয় এক দৌড়। এলটন এবার গিয়ে রেকিং চেয়ারে বসে। হাতে ফোনটা নিয়ে একটা ছবি বের করে দেখতে থাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। ফোনটা বুকে চেপে ধরে গাইতে শুরু করে, তুমি যতই দূরে কেন থাকো না, আমি খুঁজে নেব ঠিকই তোমার ঠিকানা। এসো না আমারই কাছে, বসো না চুপটি করে, রাখো না চোখে চোখ। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে।
ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন সালমা আপু, তাহলে সেই চ্যানেলে ফুল পার্ট গল্প পাবেন।